নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ঘরকন্যা লাইফের নতুন একটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম। আর আজকের রেসিপিটা একটু অন্যরকম বলতে পারো। আমি আজকে প্রথমবার ইলিশ মাছ রান্না করেছি। তো ইলিশ মাছ আগেও রান্না করেছি, তবে এমনভাবে ইলিশ মাছ এই প্রথমবার রান্না করলাম। তো এত বড় ইলিশ আমি কখনো নিজে হাতে কাটিও নি আর রান্নাও করিনি। তো আজকে এই এত বড় একটা ইলিশ মাছ আজকে প্রথম রান্না করলাম। মাছটা কাটবো আর তারপরে রান্না করব। তো এই দেখো কত বড় মাছ। তো এই একটা মাছের দাম 3000 টাকা নিয়েছে। তো মাছটা 1 কিলো 300 গ্রাম মতো ওয়েট আছে। তো মাছটা দেখে বুঝতেই পারছো কতটা বড়। তো আমার হাতের 1 হাত হয়েছে, তারপরেও আর একটু বেশি। তো মাছটা ফার্স্টে আমি এই যে পাখনাগুলো কেটে নেব। তো মাছটা নিয়ে এসেছি, কিন্তু এটা কিন্তু কলকাতার মাছ। এটা নিয়ে এসেছি আমাদের চেন্নাই সেন্ট্রালে। ওখানে মানে অনেক বাঙালিরা আসে, অনেক মাল সবজি নিয়ে আসে। তো মানে বাংলার কলকাতার অনেক মাল নিয়ে আসে, তারা নিয়ে এসে ওখানে বিক্রি করে। তো আমাদের মতো বাঙালি যারা থাকে, তো তারাই ওই সমস্ত জিনিসগুলো কিনতে যায়। তো আমি গেছিলাম, তো সেখান থেকে নিয়ে এসেছি মাছ, তারপরে আর অনেক সবজিও নিয়ে এসেছি। তো একটা ছোট মাছ নিয়ে এসেছিলাম আর একটা বড় মাছ নিয়ে এসেছিলাম। তো ছোট মাছটা প্রথম দিন আমি রান্না করেছি, তো অতটা স্বাদ লাগেনি। আজকেই বড় মাছটা রান্না করব, দেখি কেমন লাগে। তো মাথাটাকে আমি আস্ত রাখবো না, মাথার থেকে একটা পিস বের করে নিচ্ছি, মানে মাথা আর মাছ সমেত। তো একটু বড় করে কেটে নিলাম। এটা দিয়ে কোনো একটা তরকারি করা যাবে বা ঘ্যাট রান্না করলে তার ভেতর দিলে খুব ভালো লাগবে খেতে। তো এখানে মাথাটাকেও 2 ভাগ করে নিয়েছি, কোনো তরকারিতে দিয়ে দেবো। এখানে আমি লেজটাকে কেটে নিচ্ছি। মাছটা যেহেতু অনেকটা চওড়া, তাই আমি ভেতর থেকে কেটে তারপরে পিসগুলো বের করব। তো ফার্স্টে লেজের দিক থেকে আমি 2টো পিস বের করলাম, তারপরে লেজটা রেখেছি। লেজ খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, তবে এরকম লেজ নাই। ওর রুই মাছ বা কাতলা মাছের লেজ থাকে না, একটু মানে পাখনা সমেত, সেই মাছগুলো খেতেও বেশি ভালোবাসে, লেজের মাছ। তো ইলিশ মাছের লেজও খাবে না। তো যাই হোক, বাড়িতে যারা আছে তারা কেউ একজন খাবে। আমার তো কাটার খুব ভয় লাগে ইলিশ মাছে। তো এত বড় মাছ দেখো আমার হাত থেকে ফসকে যাচ্ছে, কাটতেই পারছিলাম না। খুব ভয় লাগছিল যে আমার হাতে না লেগে যায় স্লিপ করে। যাই হোক, সাহস করে কেটে নিলাম মাছটাকে। তো মাছটা দেখে তো খুব আনন্দ লাগছে, আর যখন কাটছিলাম তখনও কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল মাছটার থেকে। তো ইলিশ মাছ তো এমনিতেই খুব সুস্বাদু মাছ, আর খেতেও তেমন মানে স্বাদের হয়। তো আজকে আমি সর্ষে বাটা দিয়ে রান্না করব। একদিন রান্না করেছিলাম, তো তেতো লেগেছিলো খেতে। তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। আমি ইলিশ মাছের রেসিপি খুব একটা মানে করিনি, রান্নাও করিনি তেমন একটা ইলিশ মাছ, খুব কম। কাটার ভয় আমার খেতেও ভালো লাগে না, মানে খেতে ইচ্ছা করলেও আমি খেতে পারি না, কাটার ভয় লাগে খুব। তো আগের দিন ছোট মাছটা খেয়ে তাই গলায় কাটা বিঁধেছিল। যাই হোক, কষ্ট করে কাটাটা গেছে। তো আজকেও ভয় লাগছে, তবে আজকে আমি পেটের মাছ খাবো, তাহলে কাটাটা কম থাকবে মাছটাতে। তো মাছগুলো দেখো পিস করে নিয়েছি, এখনও ধোয়া হয়নি। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে মাছটা কয় পিস হয়েছে। তো মাছের না ডিম হয়েছে, তো তার জন্য দেখো মাছটা একটু কম হবে, কারণ ডিম না থাকলে মাছটা বেশি হয়, মানে মাছের পুরটা একটু বেশি থাকে, আর ডিম হয়ে গেলে মাছের পেটের পুরটা কমে যায়। এখানে আমার 19 পিস মাছ হয়েছে, তো ওই মাথা দিয়ে 20 পিস হয়েছে। তো মাছটা অনেকটাই বড়। আর এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি যে ক পিস রান্না করব সেই কয় পিস নিয়ে নিয়েছি। এখানে দিচ্ছি লবণ, তো লবণ আর হলুদ দেব। মাছটা আমি অল্পই রান্না করছি, কারণ রান্না করে দেখি কেমন লাগে খেতে। যদি ভালো না লাগে তাহলে তো মাছটাই নষ্ট হবে, যেহেতু আমি আগে পরে কখনো তেমনভাবে ইলিশ মাছ রান্না করিনি। তো আজকে একটু সাহস করে রান্নাটা করছি, দেখি কেমন হয় খেতে। অনেকবার ইলিশ মাছ ভাজা খেয়েছি, তবে মাছ খাইনি, মাছের তেল খেয়েছি। ইলিশ মাছের তেল খেতে আমার খুব ভালো লাগে। তো এখানে মাছে একটুখানি সর্ষের তেল, একটু লঙ্কা গুঁড়ো, লবণ হলুদ দিয়ে মাছটাকে একটু মেখে রেখে দেব। এটা কিন্তু এইভাবে মেখে রেখে দিলে বেশি ভালো লাগবে মনে হয়।
তো তার জন্য ভাবলাম যে এইভাবে মাছটাকে একটু লবণ হলুদ মেখে একটু ঢাকা চাপা দিয়ে রাখি, তাহলে হয়তো মাছটার স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তো এখানে আমি ঢেকে রেখে তারপরে একটু মশলা করব। মশলা কিন্তু তেমন কিছু নয়, একটু পোস্ত আর একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেব। এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তো কাঁচা লঙ্কাটা একটু কেটে নিচ্ছি। এখানকার কাঁচা লঙ্কা না একটু অন্যরকম হয়, তো খোসাগুলো খুব মোটা হয়, বাটলেও খুব ভালো বাটা হয় না, তো ভাবলাম একটু কেটে দিই। এখানে একটু সর্ষে দিয়েছি 1 চামচ মতো, তারপরে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিলাম। এবার সামান্য জল ছিটিয়ে আমি সর্ষেটাকে বেটে নেব। এটা কিন্তু তোমরা মিক্সিতেও বাটতে পারো, তবে অল্প মশলা তো তাই ভাবলাম শিলপাটায় করি খুব ভালো হবে। আর শিলপাটায় মশলা করে রান্না করার কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়। এখানে একটা ছেঁকনি নিয়েছি, তো সর্ষে না অনেক সময় কি হয়, মানে অনেকের খেলে অসুবিধা হয় সর্ষে বাটা, আর যেহেতু সর্ষের যে খোসাটা থাকে সেটা হজম হয় না ভালো, তো অনেকের পেট ব্যথা করতে পারে। তো তার জন্য ভাবলাম বাচ্চাও আছে বাড়িতে বা আমার শাশুড়ি মা খাবেন, যদি তাদের অসুবিধা হয়, তাই সর্ষেটাকে আমি ভালো করে এই যে একটু জল দিয়ে ছেঁকে নেব। আর ছেঁকে নিলে কী হবে, লঙ্কাটাও যেটুকু বাটা হয়নি ভালো সেই সেই মানে কী বল খোসাটাও বেরিয়ে যাবে, আর সর্ষের খোসাটাও অনেকটা বেরিয়ে যাবে। তো দেখো কতটা মানে খোসা বেরিয়েছে, তো এতটা খেলে তো অসুবিধা হবেই শরীরে, তাই না? দেখো এখানে এই যে ভালো করে আমি রেখে দিলাম, আর ভালো করে রেখে দিলাম মানে সাইডে রেখেছি। তো কথা বলতে একটু অসুবিধাই হয়, অনেক দিন ভিডিও করি না, আর কথা বলতে বলতে অনেক সময় হয় না ফাস্ট হয়ে যায়, তো সেই ফাস্টটা আর হতে পারছে না। ভিডিও করছি কিছুদিন আবার স্টপ করে দিচ্ছি, কোনো না কোনো কারণে স্টপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, পোস্ত 1 চামচ বেটে নিয়েছি, পোস্ত আর সর্ষেটা আমি একসঙ্গে রেখেছি। এখানে কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু জিরে আর একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা একটু কম ছিল তাই একটু জিরে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে কিন্তু একটুখানি হাই ফ্লেমে জাস্ট একটু এপিট ওপিট করে নেব, তাহলে কি হবে, মানে মাছের যে একটু তেলটা বেরোবে না, তাতে কিন্তু মাছের ঝোলটা খুব স্বাদ হবে। তো এখানে আমি একটুখানি হাই ফ্লেমে মাছটাকে এপিট ওপিট করে নিচ্ছি, মানে এক পিঠ উল্টে আর এক পিঠ দিয়ে দেব। তো যেটুকু হালকা একটুখানি ভাজা হয়েছে, বেশি ভাজবো না, এই যেটুকু লাল হয়েছে এটুকুই হয়ে যাবে। এবার দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত যে জলটা রেখেছিলাম সেটা বেটে রাখা। তো সেই বেটে রাখা মশলাটা দিলাম। এখানে কিন্তু আর কোনো মশলা আমি দেবো না, চাইলে তোমরা ঝালের জন্য একটুখানি গোলমরিচ দিতে পারো, গোলমরিচের গুঁড়ো খুব ভালো লাগবে। তো এখানে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর হলুদটা আমি প্রথমে মাছের সঙ্গে দিয়েছিলাম সেটাই আর দিলাম না, তো হলুদ আর দেওয়া হয়নি। এখানে একটুখানি ঝোল মানে একটু ছিটিয়ে ছিটিয়ে মাছগুলোর ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। তো রেখেই গেছিলাম একটু ছাদে ফুল আনতে, তো পুজো দিতে হবে, তো ভাবলাম যে ফুলটাও তুলে নিয়ে আসি। তো এখানে মাছটাকে রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো এক পিঠ হয়ে গেছে, তো আর এক পিঠে একটু উল্টে দেবো মাছটা। তো এটা কিন্তু আর একটুখানি জাল হলেই, মাছ কিন্তু বেশিক্ষণ লাগে না, ইলিশ মাছ রান্না করতে খুব অল্প টাইমে হয়ে যায়। আর এই মাছটা কিন্তু খেতে খুব টেস্টি হবে দেখেই মনে হচ্ছে, তো জানি না কেমন লাগবে, তবে দেখি রান্নার পরে বোঝা যাবে কেমন হয়েছে গন্ধ। তো দেখো এই যে মাছটা অলরেডি কিন্তু হয়ে গেছে, কালারটা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করিনি, কারণ আমার ভালো লাগে না, আমার যেটা অরিজিনাল আমি সেটাই দেখাতে পছন্দ করি। তো এখানে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, ওপর থেকে একটুখানি সর্ষের তেল ছিটিয়ে দিলাম, ব্যাস। তো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে ব্যাস ঢাকা দিয়ে রেখে দেবো 5-7 মিনিট, তাহলেই কিন্তু এটা একদম সুন্দর রেডি হয়ে যাবে। তো তোমরা দেখে বুঝতেই পারছো এবার কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন সুন্দর। তো তোমরা অবশ্যই বাড়িতে ইলিশ মাছের এখন তো সিজন চলছে, সবসময় এখন বাজারে ইলিশ মাছ পাওয়া যায়, তোমরা এমনভাবে ইলিশ মাছ একবার অন্তত রান্না করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ তবে আসি, দেখা হবে একটা নতুন অন্য কোনো ব্লগে। আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আজ তবে আসি, টাটা।